নিউ ইয়র্ক পর্বের ডকুমেন্টেশন আপনাদেরকে দেখানো প্রায় শেষের দিকে আমি চলে এসেছি। আজকে আমি দেখাবো শেষ দিনের কাহিনী। সেটা ছিল যে 2001 সালের 21 ফেব্রুয়ারি। আমার আসলে নিউ ইয়র্ক থেকে ফেরত ফ্লাইটে চলে আসার কথা ছিল 20 ফেব্রুয়ারি, আগের আমার টিকিট মতো। কিন্তু আমাকে বিশ্বজিৎ সাহা একদিন বলে বসলেন যে আমরা 21শে ফেব্রুয়ারিটাকে উদযাপন করব, জাতিসংঘের সামনে আমাদের অনুষ্ঠান হবে, আপনি অবশ্যই আসবেন, আপনার পরিচিত অনেক মানুষের সাথে দেখা হবে। তো শুধুমাত্র বাঙালিরা কি করে নিউ ইয়র্কে 21শে ফেব্রুয়ারি করবে এটা দেখার জন্য আমি আসলে আমার টিকিট বদলাই। আমি 22 তারিখে ফ্লাই করি নিউ ইয়র্ক থেকে, এবং 21শে ফেব্রুয়ারির রাতে বাংলাদেশে যেভাবে 12টা 1 মিনিটে হয়, ঠিক সেভাবে 12টা 1 মিনিটের জন্য প্রতীক্ষা ছিল এই জাতিসংঘ ভবনের সামনে। একটা কোর্টইয়ার্ড আছে, মূলত ওখানে দেখলাম যে কত শোলা দিয়ে একটু শহীদ মিনার বানানো হয়েছে, অস্থায়ী শহীদ মিনার। ওখানে হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায় মিনার মাহমুদের। আমি খুবই চমকিত হই মিনার মাহমুদ ভাইকে দেখে। দেশে যখন তিনি ছিলেন এবং আমি যখন ছাত্র ছিলাম 87-88 সালের দিকে, আমি বিচিন্তায় দুটো লেখা লিখেছিলাম, ছাত্র রাজনীতি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে। দুবারই তার সাথে আমার দেখা হয়েছিল। দিল্লি রোডে তার অফিস ছিল, সেই অফিসে। এরপর হঠাৎ একদিন শুনি তিনি চলে এসছেন, কিন্তু তার এরকম পলায়ন প্রবৃত্তি আমাদেরকে সে সময় আহত করেছিল। আমার ইচ্ছা ছিল যে তাকে আমি জিজ্ঞেস করব যে আপনি কেন চলে এসছেন। তার সাথে আমার যখন দেখা হলো, আমি জিজ্ঞেস করি যে আপনি কি করেন। জানি তিনি এখানে ট্যাক্সি চালান। লোকজন বলে যে তিনি সারাদিনে ঘুমান, সারা রাত তিনি ট্যাক্সি চালান। তারই গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেন তিনি, এবং সেখানে আমি যে পরিমাণ আলো পাই, এই আলোতে আমি তাকে এক জায়গায় বসিয়ে তার সাথে কথা বলি। তা আমি মনে করি আসলে জীবন ধারণের জন্য মানুষ যে কাজই করুক না কেন, আমি সৎভাবে আয় করছি আর কি। কাজটা আমি আমার শ্রমের কাজ এবং আয়টা সৎ আয়। আমার কোনো অভিযোগ নেই এটা নিয়ে। চলে যাচ্ছে ঝাঁকের কই, ঝাঁকে মিশে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এটা পালানো, কারণ যাদের সাথে আমার সংগ্রাম বা একসাথে আমরা যুদ্ধ করছি, তো তাদেরকে আসলে একটা বিপদের মুখে রেখে আমি চলে আসছি। কাজটা অবশ্যই আমার স্বার্থপরের মতো কাজ হচ্ছে, এবং এটার জন্য আমি নিজেকে এই জন্য ক্ষমা করতে পারি না মাঝে মাঝে। তবে একটা জিনিস আমি বুঝি যে দেশ থেকে শিকড় তুলে নিয়ে আসলে কোনোভাবেই ঠিক না, কারণ একবার এই শিকড় তুলে নিলে আবার এই শিকড় এখানে মানে স্থাপন করাটা খুবই একটা টাফ বিষয়। আমি এটা মনে করি যে আসলে আমার মতো যারা এই ভুলটা করে, মানে প্রবাসের জীবনকে বেছে নেয়, দেশ থেকে শিকড়টা তুলে ফেলে এটা ঠিক না। কারণ পরে দেশে আমি এখন না হতে পারি আমেরিকান, না হতে পারবো বাঙালি, না হতে পারবো আমার দেশে। এটা মানে একটা মধ্যবর্তী একটা জটিল অবস্থা এটা। তার কাছে জানতে চাওয়া হয় কেমন লাগছে এই জীবন। মিনার মাহমুদ বলেন, এটা কি আদৌ জীবন? মিনার মাহমুদ ভাইকে মনে পড়ছে খুব। তিনি এরপর দেশে এসছেন, দেশে এসে আমার সাথে অনেকবার কথা বলেছেন, একটা পত্রিকা বের করার চেষ্টা করেছেন, অন্য কোনো পত্রিকায় ভালো পদে চাকরি করারও চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি কিছু করতে পারেননি। সেই যে একটা কথা বলেছিলেন যে একবার দেশ থেকে শিকড় উপড়ে ফেললে, শিকড় ছিঁড়ে গেলে এই শিকড়টাকে আবার খুব ভালো করে জোড়া দেওয়া যায় না। তিনি কিন্তু তার সেই কথাটাকেই শেষমেশ প্রমাণ করে গেলেন, এবং একদিন শুনলাম তিনি একটি হোটেলে মৃত্যুবরণ করেছেন। খুবই দুঃখজনক ছিল সে সংবাদ। মিনার মাহমুদ ভাইকে আজকে আমার খুব মনে পড়ে।